এখানে দেখতে পাচ্ছেন এদিকে বন্যা পরিদর্শনে আমাদের ডিএম স্যার এসছে, আর কিছু আমাদের এদিকে ড্রোনটা উঠছে উপরে। আর আমরা কথা বলার পর আবার আসলাম, কথা বললাম, কিন্তু ওরা বলছে যে অনেকটাই পরিস্থিতি খারাপ আছে। বাঙাল বিহার বর্ডারের মধ্যে এখানে গোবরা ঘাটের এখানে খুব পরিস্থিতি খারাপ আছে, জল অনেক বাড়ছে। সেটা দেখার জন্য মালদা ডিস্ট্রিক্টের ডিএম স্যার এসছে, ডিএম আছে, আরও কিছু নেতা আছে। তো তারাই দেখছিল পরিস্থিতি কী হাল আছে না আছে, সেটাই দেখতে ডিএম স্যার এসেছিলো। আরও ভিডিওতে থাকো তোমরা, আরও অনেক কিছু আছে দেখার মতন ভালো ভালো ভিডিওতে। এই খাঁচাগুলো যে বানাচ্ছে, এই খাঁচাগুলোর মধ্যে বোল্ডার ভরবে, বোল্ডার ভরে যেখানে কাটবে ওখানে ফেলবে। এখানে তৈরি হচ্ছে, এখানে এমার্জেন্সির জন্য তৈরি করে রাখছে। এখানে অনেকটা তৈরি হয়ে গেছে, আরও এখানে কাজ চলছে। এই যে দেখাও, এইদিকে কাজ চলছে। এখানে অনেক বাস আছে, আর কারো লাগলে তোমরা বলতে পারো যে যেখানে হয়তো এগুলোর দরকার আছে, সেরকম কোনো ব্যাপার থাকলে আমাদেরকে বলতে পারো, আমরা এখান থেকে হেল্প পাঠাবো। আমাদের এগুলো আমরা এখানে মানে ব্যবস্থা করা হয়েছে। আর এটা জায়গা হচ্ছে গোবরা খিদিরপুর। এখানে এগুলো মানে ব্যবস্থা করা হয়েছে যে কোথাও যদি লাগে তো এখান থেকে পাঠানো হবে। তার জন্য তোমরা দেখতে পারো, এখানে অনেকগুলোই বানানো আছে। আর এদিকে আরেকটা আমার বন্ধু আছে, ব্লগ শ্যুট করছে, তো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বানিয়ে রাখা আছে। আর এখানে পরিস্থিতি এখন বর্তমানে ভালো নাই, প্রচুর হারে জল বাড়ছে এটা। আর কালকের তুলনায় আজকে এতটা জল বেড়েছে, মানে কি ধারণা করতে পারছি না। কিন্তু যেগুলোতে কালকে শুকনো দেখে গেলাম, যেরকম দেখতে পাচ্ছ এদিকে শুকনো দেখে গেছিলাম কালকে, আজকে সেগুলো জায়গা ডুবে গেছে। তো এখন জানি না কী হবে না হবে, সেটাই এখন মানুষ মানে খুব ভয় আছে। আর জলটা ঘুরছে এখানে, দেখো সেই হারে জলটা ঘুরছে এদিকে। তো আমরা আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, আর আমরা ওখানে যাব, যে ড্রোনের শ্যুট কিছুটা দেখাবো। ভিডিও বানাতে এসে একটা মানে একটা চশমা পরে পেলাম, চশমাটা আমার চোখে ভালোই মানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চশমাটা এখানেই পরে পেলাম, আর চশমাটা পরে আমাকে মনে হয়, তোমরা বলো কমেন্টে যে কীরকম লাগছে চশমাটা পরে। এই টাইপের চশমা কি আমার মানাবে বা নিতে পারি? আমরা হয়তো এমনি নিচ থেকে ঠিকঠাকভাবে সেরকম বুঝতে পারছিলাম না, যেখান পর্যন্ত দেখতে পাচ্ছি সেখান পর্যন্তই দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা যখন ড্রোনটা উপরে ফ্লাই করলাম, তো উপর থেকে যা ভয়ানক দৃশ্য দেখাচ্ছে, মানে দূর দূর পর্যন্ত জল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আর তার পাশে গ্রামগুলো আছে, সেগুলোও দেখছি ডুবে গেছে, বাড়িগুলো সব ডুবে ডুবে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা। আর আমরা আরও দূরে পারছিলাম, চেষ্টা করছিলাম যে সেখানে ড্রোনটা আরও পাঠানোর। তো একটু হাওয়ার প্রেশারটা অনেক ছিল, অনেকটাই হাওয়া বয় তো নদীর পাশে, তার জন্য সেখানে ড্রোনটা পাঠানো সম্ভব হচ্ছিল না। তাও আমরা চেষ্টা করছিলাম রিস্ক নিয়ে ড্রোনটা পাঠানোর পর এবার ড্রোনের ভিউগুলো দেখে করে তো আমাদের নিজেরই মানে খুবই ভয় লাগছিল যে কি হবে না হবে। ঘাটটা তো এখানে অনেক সেটে আছে, নদীগুলো জলের পরিস্থিতি অনেক বাড়ছে, জল বাড়তে আছে, কমছে না। আর নেপাল থেকে যে জলটা ছেড়েছিল শুনলাম ওই সম্পূর্ণ ব্রিজ খুলে দেওয়াতে, তো জানি না কী হবে। আর এখানে জলের প্রেশারটা এতটাই বেশি আছে, জলটা এখানে মানে অনেক স্রোত আছে, জলের স্রোত আছে প্লাস জলটা এখানে ঘুরছে, এই জায়গাটাতে কাটার ভয় আছে। আর এগুলোই পরিদর্শনে আজকে ডিএম স্যার এসেছিলো, তোমরা তো আগেই বলেছি। আর আরও ভিডিও আছে যেগুলো ডিএম স্যার আরও অনেক কিছু বলেছে যে কী করতে গেলে ভালো হয় এখানকার মানুষের জন্য আর কিছু। আর এখানে মানুষগুলো মানে এদিকটাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকটা, ওইদিকে একটা গ্রাম আছে, সেই গ্রামটা ডুবে গেছে, সেটা বিহার পড়ে। কিন্তু যতই হোক আমাদের পাশের মানে গ্রাম তো, তাই জন্য একটু মানে ভাবতে হয় কথাগুলো। আর এখান থেকে আমরা ড্রোন দিয়ে চারদিকেই দেখছি, যেদিকেই দেখছি সেদিকেই জল ছাড়া কিছুই নাই, আর সব ডুবে গেছে। আর বাকি তো আমরা চেষ্টা করছি সব কিছু তুলে ধরার, যেখানে মানে পরিস্থিতি খারাপ আছে সেখানে আমরা যাবো, যতক্ষণ না এই বন্যা পরিস্থিতিটা কমে। আর কিছু যেখানে পরিস্থিতি খারাপ সেখানেই যাব আমরা, কেন এগুলো ভিডিও না দেখালে যে নেতারা যারা আছে, যারা অনেক সমস্যা আছে, তারা কোনো হেল্প পাবে না। এখানে একটা মসজিদ দেখছি ডুবে আছে, দারগা বলে নাকি এটাকে, আমি তো ঠিক করে জানতাম না। তো আমার সাথে একটা বন্ধু ছিল রাহুল, সেই বললো এটাকে দারগা বলে, সেটাও ডুবে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যাওয়ার মতন কোনো মানে রাস্তাই নাই, রাস্তাগুলো ছিল সব জলে ময়ে আসছে, সব জলে ডুবে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখান থেকে মানে একটা জায়গা পেয়েছিলাম যে নিজেরাও যে দাঁড়িয়ে করে এখান থেকে আমরা নিজেদের দাঁড়িয়ে একটা ভিডিও করলাম যে আমরাও আছি, তো এখানে গেছিলাম, তো তার জন্য দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ যে এটা গোবরাঘাটে খিদিরপুরের পাশে, কিন্তু এটা একটা রিংবাদ বলে আছে, রিংবাদটার মানে কিছুটা না মোটামুটি 5 ফুট উপরে জল নিচে আছে, উপরে বলছি নিচে আছে জলটা। দেখতে পাচ্ছ দূর থেকে যে কী হারে মানে ভয়ানক পরিস্থিতি হয়ে আছে। পাশেই আমাদের যেটা ভালুকাটু লাভা যাওয়ার রাস্তা যেটা আছে দিল্লি দামনগঞ্জ, ওখান পর্যন্ত পুরো সেটে জল হয়ে আছে, তাছাড়া কিছু না। যত সব মাঠ আছে সম্পূর্ণ ডুবে গেছে, এগুলোতে সব ধান লাগানো ছিল, ধানগুলোও সব ডুবে গেছে, কিছু মানে বেঁচে নেই।
পরিস্থিতি খুবই খারাপ। আর জল দেখতে পাচ্ছ কি হারে জল ঢুকছে, জল এতটাই মানে জলে প্রেসার আছে, জলে স্রোত আছে, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর তোমরা সে ঠিকঠাক হয়তো বুঝতে পারছো না, কেননা অনেকটাই, আর যেদিকে দেখছি সেদিকেই জল, জল ছাড়া কিছুই নাই। তবুও আমরা কী করছি বলো তো, আমরা ভিডিও করব, দেখাবোই, যেখানে যেখানে পরিস্থিতি খারাপ আছে সেখানে সেখানে যাবো, যেভাবে হোক। আজকে যে আমাদের কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। আমি চশমা পরে পেলাম, আপনি জানি একটা ব্যাগ পরে পেয়ে গেল। আজকে কপালটাই আলাদা, ব্যাগ করে পেলা এখন ব্যাগটা পরে পেলো। দেখো আমি চশমা পেলাম তাই ব্যাগ পেয়ে গেল। কালকে তোমাকে দেখেছিলাম যে অনেকগুলো ধান ডুবেছিল, কিন্তু আজকে এদিকটা হচ্ছে আমাদের, এই দিকটা হচ্ছে বাড়ি, আর এদিকে ধানগুলো মানে এখন বর্তমানে ভালো আছে। এদিকে কোনো রিস্ক নাই, তবে বলা যায় না, তবে এদিকটাতে অনেকটা জল বেড়ে গেছে, হয়তো কেটে যেতে পারে বা আর কিছু, এটাই ভয় লাগছে। তো দেখা যাক কী হতে পারে না হতে পারে। মনে হয় না যে কাটবে, কেননা জল অতটাও মানে এখানে মানে প্রেশার নাই, কিন্তু জলটা অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। আর প্রচুর রোদও করেছে, সেখানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে আমার। তারপরে চলে আসলাম আমরা গোবরা ঘাটের ওখানে, যেখানে মানে গোবরা ঘাট থেকে নান্দাবাদ যাওয়ার জন্য যেখানে নৌকা পাওয়া যায়, সেখানে এতটাই মানে জল হয়েছিল, যেখানে হাটের মানে বসার উঠার জন্য মানে বাড়িঘর বানানো হয়েছে, সেগুলোর ভিতরে জল ঢুকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ নৌকাগুলো কোথায় এসে, যেখানে মানুষ মানে ঘোরাফেরা করে সেখানে এসে নৌকা লাগছে। দুর্গা মন্দির আছে এখানে, সব কিছু ওগুলো ডুবে আছে, দুর্গা মন্দির এগুলোতে ডুবে গেছে, হাটখোলা কোটায় ডুবে গেছে। এখানে এনডিআরএফ এর টিম এসছে, এখানে ওরা আছে, ডিএম স্যার আসছে, তো তার জন্য এনডিআরএফ এর টিম এসছে, আর সব প্রশাসন আছে। আর এখানে নৌকা, আরেকটা জিনিস সব থেকে ভয়ের জিনিস এটাই দেখলাম, যে এত ছোট নৌকা, তার মধ্যে এত জল আছে বলার কথা না, তারপরেও এতটা ওভারলোডিং করছে নৌকাওয়ালাগুলো, মানে মানুষের জীবনে কোনো দামই নাই মনে হচ্ছে এদের কাছে, এমনভাবে এরা মানে আর মানুষও কীভাবে জানি না, বুঝতে না, টাকা দিয়ে যাবো তো আরেকটা অন্য নৌকাতে যাবো, কেন যাবো ওটাতে, নিজের রাজধানীর রিস্ক দিয়ে এভাবে বসে করে। মানুষও খুব নিচ থেকে দেখে সেরকম কিছু বুঝতে পারছিলাম না যে কতটা মানে ওই ভয়ঙ্কর লাগছে, কিন্তু উপর থেকে যখন ড্রোনের শট দেখছি, যেটাই দেখছি সেটাতে ভয় লাগছে। কিন্তু এখানে তোমরা হয়তো ভাবছো কি এখানে নৌকা লাগে, কিন্তু এগুলোতে লাগে না, এখানে কিন্তু শুকনো থাকে সবসময়, এগুলোতে জল ঢুকে গেছে, মানে অনেকটাই জল বেড়ে গেছে, আর জল কিন্তু কমছে না, এখনো বাড়তে আছে। তোমরা দূর থেকে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আমরা একটু ড্রোনটাকে দূরে পাঠালাম, দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে কী হারে পরিস্থিতি আছে। এগুলো সব মানে শুকনো জায়গা ছিল, সব এই যে মন্দির বাড়ি টাড়ি সব ডুবে গেছে, হাটখোলা গোটাই ডুবে গেছে, আর চার সাইডে শুধু জল, জল ছাড়া কিছুই নাই। এতক্ষণ আগে মানে ওদিকে ছিল, এদিকটাই ঢুকলো, এদিকে এটা গোবরা হাটের মানে বাড়িঘরগুলো, এই দিকটা শুকনো আছে, এই দিকটা এখন মানে এটা ভয়ে আছে, কী হবে না হবে জানি না। এই দিকটায় বাকিটা জল মানে হয়ে ঢুকে গেছে, আর এই দিকটায় মানে বাম সাইডের জায়গাটাতে গোটাই মানে নদীর জল ঢুকে গেছে, মানে সেটে গেছে একদম পুরো বাদে এসে। এখানে ডিএম স্যার এসছে বন্যা পরিদর্শনের জন্য, আর এদিকে আমরা আছি, আর ড্রোন ফ্লাই করেছে উপরে। আর এখানে বাকি সব দেখতে পাচ্ছ তোমরা। দেখো এইদিকে বন্যার পরিস্থিতি দেখো, এখানে নতুন আইসি তা হরিশ স্যার, হ্যাঁ বাকি সব স্যাররা এসছে। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে আমরা আছি, এখানে বাবিতা আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এদিকে বন্যা পরিদর্শনে আমাদের ডিএম স্যার এসছে, আর কিছু আমাদের এদিকে ড্রোনটা উঠছে উপরে। আজকে এখানে গোবরাঘাটে দর্শন করার জন্য ডিএম এসছে, আর স্যার চলে এসছে, স্যার নেমে গেল এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। স্যার বন্যা দর্শনের জন্য এসছে এখানে, আর এখানে আরও সব পুলিশ অফিসার আর সব দর্শক এসছে, এখানে আছে সব। আর আমরা কথা বলার পর আবার আসলাম, কথা বললাম, কিন্তু ওরা বলছে যে অনেকটাই পরিস্থিতি খারাপ আছে, তো ওদিকটাই যাওয়াটা উচিত না, তো তার জন্য আমাদেরকে মানা করে দিল। আর ওরা জাস্ট এখনই আসলো ওপার থেকে, আর এখানে দিয়ে সব ঠিকঠাক করছে,
এদিকে রাহুল আছে, এদিকে সবাই আছি আমরা, বাকি পুলিশ প্রশাসন সবই আছে এখানে গোবরাঘাটে। আর এদিকে এনডিআরএফের টিম স্পিড বোট নিয়ে এসছে, সেটা দেখতে পাচ্ছ। ওপারে তো অবস্থা অনেকটাই খারাপ, এদিকে টিম আছে আর আমরা কথা বলে দেখছি যদি আমাদেরকে এই বোটে করে ওপারে সিন দেখাবার জন্য নিয়ে যায়। আর এদিকে দুর্গা মন্দির আছে একটা, তো সেটা ডুবে গেছে, জল চলে এসছে প্রায়টা, আর এখানে বোট ঠিক করছে। এখানে স্যাররা আলোচনা করছে, ডিএম স্যার আছে, আরও আমাদের নেতা আছে একটা বড় নেতা, আরও সব ছোটো মোটো নেতাগুলো, পুলিশ প্রশাসন সবাই আছে, ওরা মিলে আলোচনা করছে এখানে কি করলে ভালো হয় না হয়। আর হচ্ছে তোমরা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যদি ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর শেয়ার করো, যাতে আমি আরও নেক্সট ভিডিও মানে বানানোর জন্য আর একটু উৎসাহিত হয়। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে এই ভিডিওগুলো তোমরা শেয়ার করছো না, কিন্তু শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ভিডিও যেটা আসছে এর থেকেও আরও কিন্তু একটা এমন জায়গায় গেছিলাম, সেটা এখন তোমাদের বলছি না, নেক্সট ভিডিওর জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও খুবই দারুণ আসছে, আরও এর থেকে ভয়ানক জিনিস দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুরক্ষিত থাকো, আর সবাই একটু সতর্ক থাকো, কখন কী হতে পারে সেটা জানি না, কিন্তু আমি আপডেট দিতে থাকবো তোমাদেরকে। গুড বাই।